আমাদের রাস্তায় একটা রাস্তা খুব খাবার রাস্তায় আমাকে ধরেছিল। রাস্তায় ধরে কারা ধরেছিল? সব ছেলেরা আমি চিনতে পারিনি ঠিক। তারপরে আমাকে হাত ধরে এ করেছিল, আমি বাড়িতে পালিয়ে গেছি। আবার একটা একই ঘটনা। হ্যাঁ, এটা তো এখানকার ট্যাকটিক্স আসলে যেহেতু কেন্দ্রীয় বাহিনীর প্রেজেন্সটা বুথের মধ্যে অবধি আমরা দেখলাম যথেষ্ট পজিটিভ, ফলে বুথের মধ্যে কিছু করার সুযোগ ওনারা পাচ্ছেন না, ফলে যা করার চেষ্টা করছেন তাহলে তাহলে রাস্তায় যেগুলো সম্ভব সেখানে আটকে দেওয়া, যাতে এজেন্টরা আমার ইয়ে পর্যন্ত আসতেই না পারে, পর্যন্ত আসতেই না পারে। আমরা এখন ওনাকে নিয়ে যাচ্ছি, ওনাকে বসিয়ে আসবো, দেখি কার কত ক্ষমতা আছে ওনাকে। চলো যাবো। আচ্ছা, কি হলো এখানে? এখানে সর্দারপাড়া বলছে 3 নম্বর বুথে আবার 3 নম্বর বুথে আমাদের যিনি এজেন্ট ছিলেন তিনি যখন বাড়ি থেকে বেরোতে যান তখনই তাকে আটকে দেওয়া হয় এবং তাকে ভয় দেখানো হয় যে গেলে মারধর করবো ইত্যাদি ইত্যাদি। আমাদের স্পষ্ট কথা, কেউ যদি এজেন্ট হন আর তার যদি সমস্ত কাগজ থাকে সে বুঝবেন না কেন। আমরা ওনাকে নিয়ে যাচ্ছি, ওনাকে বসিয়ে দেওয়া হবে, আমরা বলে আসবো ওখানকার যারা ইলেকশন কমিশনের লোক রয়েছেন এবং পুলিশের, যেটা আপনাদের দায়িত্ব, আপনাদের এনশিওর করতে হবে যে এজেন্ট আছে সেই এজেন্টকে নিরাপত্তা দিতে হবে যাতে সে বুঝতে পারে। কি হয়েছিল? নদীতে আসছিলাম, আমাকে বসতে দেবে না বলে বলে চলে যায়। আপনি কি এজেন্ট? হ্যাঁ, আমি এজেন্টে যাচ্ছিলাম। হ্যাঁ, এবার আপনাকে বসতে দেয়নি? কারা সেটা? তারা কারা? সেটা ঠিক চিনতে পারি না, 2-3 জন ছিল। হ্যাঁ, 2-3 জন ছিল। আমি একটু পরে ফোন করি, এখন একটা ঝামেলার মধ্যে আছি। হ্যাঁ, আমরা এখন আছি বাঁকড়া প্রাথমিক হেলথ সেন্টারের কাছে। একেবারেই এজেন্ট নিয়ে শেষ পর্যন্ত দ্বিতীয়টা দল তিনি বুথের ভেতরে গেলেন এবং যাতে এজেন্ট বসতে পারে আগেই তিনি নির্বাচন কমিশনকে নালিশ জানিয়েছিলেন। একেবারে বুথের ভেতরে বসালেন। ক্যামেরায় শান্তনু ঠিক আছে।